আজ পবিত্র হজ। সারা বিশ্বের ১৫ লাখের বেশি মুসল্লির অংশগ্রহণে হচ্ছে এবারের হজ। এরই মধ্যে শুরু হয়ে গেছে হজের মূল আনুষ্ঠানিকতা। হাজিদের উদ্দেশ্যে দুপুরে চলবে দিক নির্দেশনামূলক খুতবা পাঠ। বিকেলে বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করে মোনাজাত হবে। চকর মালিথার রিপোর্ট। হজের অন্যতম ফরজ আরাফাত ময়দানে হাজিদের অবস্থান করা। আরাফাতের পবিত্র ভূমিতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এভাবে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা। পবিত্র এই আরাফাত ময়দানে হাজিরা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা লাখ লাখ মুসল্লি। হাজির আছেন প্রায় ৭৮,০০০-এর বেশি বাংলাদেশি হাজি। বাংলা পরিচিতি শব্দের আরবি অর্থ আরাফাত। পবিত্র এই আরাফাত ময়দানে প্রথম মানব আদম আলাহি ওয়াসাল্লাম এবং হাওয়া আলাহি ওয়াসাল্লামের প্রথম সাক্ষাৎ হয়। ইহলোকের সব চাওয়া পাওয়া ভুলে পাপ মুক্তির আকুল প্রার্থনা নিয়ে মুমিন মুসলমানরা এখন সেই আরাফাত ময়দানে। আরাফাতের জাবালে রহমত বা রহমতের পাহাড়ের চূড়ায়, যেখানে আদম হাওয়ার পরিচয় হয়েছিল, তার পাদদেশে দাঁড়িয়ে বিদায় হজে ভাষণ দিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই বিশ্বাস নিয়েই প্রতি বছর আরাফাতে হাজির হন লাখো মুসল্লি। আরাফাতের রাস্তা, মসজিদ সহ গুরুত্বপূর্ণ স্থাপনার নির্দেশনা আরবির পাশাপাশি বাংলায় লেখা। আজও আরাফাতে প্রচণ্ড গরম, তাপমাত্রা অনেক বেশি। গরম কমাতে জায়গায় জায়গায় বসানো হয়েছে কয়েকশো কুলিং ইউনিট, স্থাপন করা হয়েছে অস্থায়ী তাঁবু। পরিবেশ ঠান্ডা রাখতে ছিটানো হচ্ছে পানি। আরাফাতের চারপাশ জুড়ে আছে হাজারো নিম গাছ। নিম গাছের ছায়া আছেন অনেকে। গরমে হাজিরা অসুস্থ হয়ে গেলে তাদের চিকিৎসায় পর্যাপ্ত সুযোগ সুবিধা রাখা হয়েছে। হজের আনুষ্ঠানিকতার মূল অনুষঙ্গ আরাফাত ময়দানের মসজিদে নামিরার মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিবেন মদিনার মসজিদে নববীর ইমাম ও খতিব শায়েখ আলী বিন আব্দুর রহমান আল হুযাইফী। আরাফাতের খুতবা এবার বাংলা সহ বিভিন্ন ভাষায় সম্প্রচার করা হবে। মূল বয়ানের আগে দল বেঁধে নিজেদের মধ্যে চলছে খণ্ড খণ্ড বয়ান। দিক নির্দেশনামূলক খুতবা শেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে করা হবে মোনাজাত। এরপর জোহর ও আসরের মাঝামাঝি সময়ে আরাফাত ময়দানেই একসঙ্গে সকল হাজি আদায় করবেন নামাজ। সূর্যাস্তের আগ পর্যন্ত পবিত্র এই ময়দানেই চলবে ইবাদত বন্দিগি। হজের নিয়ম অনুযায়ী সূর্যাস্তের সঙ্গে সঙ্গে হাজিরা রওনা হবেন পরবর্তী গন্তব্য মুজদালিফার দিকে। আরাফাত ময়দান, মুজদালিফা এবং আশেপাশের এলাকায় নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। চকর মালিথা, চ্যানেল আই।